হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? কেন? তুই একটা বাইক নিয়ে চলে আয় না আর কোনোভাবেই সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি। প্লিজ 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 প্লিজ, খুব দরকার। আচ্ছা দেখতেছি, রাখ। ওকে, থ্যাংক ইউ। সরি দোস্ত, সরি 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 সরি। কটা আসতে বলছিলি? কটা বাজে? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। সরি। আচ্ছা চল এখন। যাবোটা কোথায়? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে। আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। একটা মানুষ বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। আমার তো বাসায় ফিরতে হবে, আর তোর তো বাসা না ফিরলেও সমস্যা হবে না। বলছিলাম কি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো। আনিকার একটু খেয়াল রাখিস। আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি। গুড মর্নিং। তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে, সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আর একটু স্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। তো আমি ভাবলাম যে একা একটা মেয়ে এত অসুস্থ, আমার কি যাওয়া ঠিক হবে? আমি পুরো রাত এখানেই ছিলাম। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো অনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। রাফসান, আম অফিসিয়ালি সরি। বিশ্বাস করো, আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো।